এই জাতি খুব আশ্চর্য জাতি, যেখানে এই মানুষগুলো আশ্চর্য মানুষ, বেকুবের মতো। তারা বলছে এত বিভক্ত হয় কি করে? এ হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে। আমরা সাধারণ মানুষ বিপদে পড়েছি, কোথায় যাব? এ বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক। চারজন চার দিক থেকে ডাকে, আমরা কোথায় যাব? যদি আমি বলি 2 আর 2 9 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 22 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 6 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 4 হয়, এটাই ঠিক। চারটাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। তার মানে চারটা একসাথে ঠিক হতে পারে না। যদি এই অঙ্কের সূত্র মেলাতে হয়, তাহলে ক্যালকুলেটরে অথবা যারা অঙ্ক বোঝে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে 2 আর 2 4 হয়, আর বাকি সব ভুল। ঠিক যে হকপথে আছে এটা জানতে চাইলে কোরআন সুন্নাহ দিয়ে সার্চ দিতে হবে। কোরআন সুন্নাহর অনুকূলে যে এর সাথে যাদের মিলবে ওরাই হক, আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না সব ওই অঙ্কের মতো বাতিল। যদি দেখো হুজুরে হুজুরে মিল নাই, এ বলছে এইটা ঠিক, ও বলছে এইটা ঠিক, এই নীতি দেখলে তোমরা ওই মতানৈক্যের বিষয়কে আল্লাহর দিকে ফিরাও, অর্থাৎ কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরাও, অর্থাৎ রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবেই আল্লাহে বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকার ভাবেই আখিরাতে বিশ্বাস হও, তাহলে মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরাও। যালিকা খায়রু আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম সমাধান। অর্থাৎ যত সমাধান আছে, যত ফায়সালা আছে, এর ভিতরে উত্তম হলো মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দাও। যদি এমনটি না করো, ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। কোন লোক যদি বলে আমি দেখলাম ইমাম আবু হানিফা বলছেন এটা, ইমাম শাফি বলছেন এটা, ইমাম মালিক বলছেন এটা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এটা, চারজনের সাথে ফতোয়ায় কোনো মিল নাই, তখন আমি বললাম এই তিনজন বলেছে, আমি কোরআন সুন্নাহ সার্চ করব না, আমার প্রিয় ব্যক্তি আবু হানিফা তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম মালিক তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম শাফি তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে মেনে নিলাম। যারা মতানৈক্য দেখার পরেও ওই মতানৈক্যটাকে কোরআন সুন্নাহর দিকে ফিরায় না, ঈমান ভঙ্গের কারণের একটা তার ঈমান ভেঙে যায়। যদি সেই ইমাম আবু হানিফাকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম শাফিকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম মালিককে মেনে নেয় তাহলে বেঈমান হবে, যদি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয় তাহলে বেঈমান হবে। এই বাক্যই তো এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা সত্যিকার ভাবে একদম স্পষ্ট ভাবে আল্লাহই বিশ্বাসী হয় এবং আখিরাতে বিশ্বাসী হয়, মতানৈক্য দেখলে যেন আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে ফিরালো না কেন? আপনি বলবেন আমি ইমাম আবু হানিফার বিরুদ্ধাচরণ করছি। জি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিজের নামে মাযহাব বানাতে বলে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে তখন হচ্ছে ওটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাবে কোনো জাল হাদিস নাই, ইমাম আবু হানিফার মাযহাবে যঈফ হাদিস নাই। যেই হাদিস সহিহ ওটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। হিদায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, দিরায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে আলমগীরি ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে শামী ইমাম আবু হানিফার মাযহাব নয়। ইমাম আবু হানিফার মাযহাব সহিহ হাদিস, সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হানাফি ইমাম আবু হানিফার মাযহাব। এর বাইরে গিয়ে হানাফি মাযহাব দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা নিজে বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে ওটা আমার মাযহাব, আর জাল যঈফ হাদিস ওটা আমার মাযহাব নয়। এবার যদি আপনারা বলেন আমরা ইমাম আবু হানিফাকেই মানি, তাহলে জাল হাদিস মানতে পারবেন না। আমরা ইমাম শাফিকে মানি, ইমাম শাফির একই কথা। আমরা যদি হানাফি মাযহাবে টিকতে চাই তাহলে সহিহ হাদিস মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।